নারায়ণগঞ্জ ১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে মাঠে দৌড়ঝাঁপ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের হামলা মামলায় জর্জরিত এই নেতার প্রত্যাশা, মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রূপগঞ্জকে চাঁদাবাজ, মাদক মুক্ত করতে কাজ করবেন। মোহাম্মদ রিপন মিয়ার প্রতিবেদনে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি থেকে এবার মনোনয়ন প্রত্যাশী ৫ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বেশ সক্রিয় মাঠে। স্থানীয় ভোটার ও কর্মীদের মাঝেও রয়েছে তাকে নিয়ে আগ্রহ। রূপগঞ্জবাসীর পক্ষ থেকে মনে করি যে শরীফ আহমেদ টুটুল ভাই রূপগঞ্জবাসীর জন্য একজন স্বচ্ছ কাজ করবেন। মামলা করছে, মামলা খাইছি শুধু খালি বিএনপি করার কারণে, আর টুটুল ভাই আমাদের পাশে আমরা সবসময় পাইছি। টুটুল ভাইকে মনোনয়ন দেওয়া হয়, এই রূপগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এগুলো থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রূপগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলা করার প্রত্যাশা শরীফ আহমেদ টুটুলের। ইনশাল্লাহ আমি ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, পাশাপাশি মাদক নির্মূল সর্ব প্রায়োরিটি বেসিসে আমি এটা নির্মূলের বদ্ধপরিকর থাকবো ইনশাল্লাহ, জনগণকে সাথে নিয়ে। আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসন থেকে শুধুমাত্র বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আরও রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, শরীফ আহমেদ টুটুল, দুলাল হোসেন ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।